গর্ভবতী নারীর আর্তনাদ শুনে যান। প্রিয় স্বামী, তুমি কি জানো, মাতৃত্ব শুধু সুখের গল্প নয়, এটা এমন একটি পথ যার হাসির আড়ালে লুকিয়ে থাকে অবর্ণনীয় ক্লান্তি আর শক্ত থাকার ভান। করা চোখের পিছে জমে থাকে নীরব কান্না। প্রতিদিন আমি একটু একটু করে বদলে যাচ্ছি। শরীরটি যেরকম, ঠিক মনটাও সেরকম। কিন্তু এই বদলে যাওয়ার কষ্টটা ঠিক কাউকে বোঝানো যায় না। রাতে তো ঘুম আসে না, তুমি তো পাশে থেকে ঘুমিয়ে যাও, আর আমি জেগে থাকি ভবিষ্যতের ভয়ে। নিজের অজানা অসহায়ত্ব আর বুকের ভিতরে জমে থাকা চাপ নিয়ে কখনো মনে হয় আমি খুবই শক্ত, আবার কখনো মনে হয় আমি ভীষণ ভেঙে পড়েছি। আমার শরীরের কষ্টগুলো তুমি চোখে দেখতে পাও না। কোমরের সেই অসহ্য টান, পায়ের ভারী ব্যথা, মাথা যন্ত্রণা, শ্বাস নিতে কষ্ট হয়, এই সব কিছুই আমি চুপচাপ সহ্য করি, কারণ আমি জানি আমার ভেতরে একটি ছোট্ট প্রাণ বড় হচ্ছে। তার জন্যই আমি হাসি, তার জন্যই আমি কাঁদি, তার জন্যই নীরবে প্রতিটি ব্যথা বুকের ভিতরে চেপে রাখি। কিন্তু স্বামী শরীরের ব্যথা থেকেও মনে কষ্ট দেয় বেশি। নিজের অজান্তেই চোখটা ভরে যায়, অকারণেই চোখে জল চলে আসে, নিজের অজান্তেই মনটা ভারী হয়ে আসে। তখন খুব ইচ্ছে করে তুমি পাশে বসে কিছু না বললেও শক্ত করে আমার হাতটা ধরো, শুধু এতটুকুই বলো আমি আছি। অনেক সময় তোমার অবহেলা, তোমার না বোঝা কথাগুলো আমাকে আরো বেশি দুর্বল করে দেয়। মনে হয় এই লড়াইটা বুঝি আমাকে একাই লড়তে হবে, কিন্তু এই লড়াইটা তো আমাদের দুইজনেরই। আমি একা মা হচ্ছি না, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি চাই না তুমি আমার সমস্ত কষ্ট দূর করে দাও, আমি শুধু চাই তুমি আমার কষ্টটা বুঝো, আমার নীরব কান্নার শব্দটা শুনো, আমার ভয়গুলোকে ছোট করে দেখো না। আমাকে অনুভব করাও যে আমি একা নাই। প্রিয় স্বামী, আমাকে দুর্বল করে দিও না। তোমার তো প্রয়োজন এই বয়সে আমাকে একটু শক্ত করে ধরার। আমার চোখের জল যদি তোমার বুকের কাছে এসে থামে, তাহলে এই কষ্টটা অনেকটাই হালকা হয়ে যাবে। তাহলে আমি অনেকটাই শক্তি পাবো, সাহস পাবো। আমি শুধু একজন গর্ভবতী নারী নই, আমি একজন মা হতে চলেছি। আর এই পথটাই যদি তোমার ভালোবাসা এবং সহানুভূতি ভরে থাকে, তাহলে সব ব্যথাই সহনীয় হয়ে ওঠে। তোমার স্ত্রীর পক্ষ থেকে একজন নীরবে কান্না করা গর্ভবতী নারীর কাছ থেকে এই গল্পটি নেওয়া।